আজকে আমি আপনাদেরকে দেখাবো আল্লাহ রসুলের জমানায় মানে আইমে জাহেলিয়ার যুগে যেখানে কন্যা সন্তান হইলে জীবিত কবর দিত। এটা হচ্ছে একদম হেরামের পাশেই, এটা হচ্ছে হেরাম, এটা হচ্ছে হেরামের এই পাশেই এখানে কবুতরের খানা দেয়। এটা হচ্ছে 79 নম্বর গেট। এই 79 নম্বর গেটে প্রবেশ করার পরে এখান থেকে বাইর হবেন, 79 নম্বর গেট দিয়া এখান দিয়া বাইর হবেন। এখান দিয়া বাইর হইয়া সোজা এটা কবুতরকে খানা দিচ্ছে সবাই, একদম সহজ 2 মিনিট এখান থেকে যাওয়া। তারপরেও দেখাচ্ছে মানুষ কবুতরকে খানা দিচ্ছে। এটা হচ্ছে জাবালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এখানে, জাবালে ওমর। আর এই হইছে সোজা আমরা যাচ্ছি যেখানে আমি জাহিলের যুগে আল্লাহ রসুলের জমানায় না বলতে আল্লাহ রসুল আসার আগেই যেটা ছিল আরবদের মাঝে, যে বাচ্চাদেরকে জীবিত কবর দিয়ে ফেলত, সেটাই হয়েছে এইটা। আর এই হচ্ছে দারুত তৌহিদ ইন্টারকন্টিনেন্টাল হোটেল। আর এই হচ্ছে আমরা যাচ্ছি সোজা, 2 মিনিট লাগবে যদি আপনি দেখতে চান আর কি সেই স্মৃতি বিজড়িত জায়গাটা। দেখতে থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বিল্ডিংটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আর এটা হচ্ছে জাবালে ওমর, এটা হচ্ছে হেরামের একদম পাশেই। এখান দিয়ে যাইতে হবে রাস্তার ওই পাশে, এই রাস্তাটার ওই পাশে। আপনি হেরামের এই সাইড দিয়েও চাইলে আসতে পারেন। এই যে রাস্তার ওই পাশে যেতে হবে। এই জায়গাটাই হইল সেই জায়গা। এই জায়গাটাই হেরামের পাশের এই জায়গাটাই, এখানেই সেই জায়গা। এখানেই কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিত যাকে বলে। আরেকটু সুন্দরভাবে দেখতে চাইলে এইটা দেখেন, এই জায়গাটাই কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিত। এই জায়গাটা এখনও খালি রাখছে স্মৃতি হিসাবে, যদিও বা একটু নোংরা দেখা যায়, কিন্তু জায়গা হয়েছে এইটা। এই যে এই জায়গা এখানেই, এটা হয়েছে একদম হেরামের পাশে অবস্থিত। ওই হয়েছে হেরাম মানে কাবাঘর, ও হয়েছে কাবাঘর, আর এ হচ্ছে ক্লক টাওয়ার। এই জায়গা হয়েছে এইটা। তো আপনারা দেখলেন এই জায়গাটা, উমরায় আসলে অবশ্যই আসবেন এখানে। এখানে হয়েছে এই ক্লক টাওয়ারটা, জাবালে ওমর, এবং এই জায়গাটা ভালো মতন দেখে রাখেন। আসলে দেখা গেলে অন্ততপক্ষে বুঝতে পারবেন যে আইমে জাহেলিয়ার যুগতে কীরকম ছিল। এখানেই সেই কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো। এখন অবশ্য আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই জানাবেন।